আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে দেশে কি ঘটতে যাচ্ছে বা কি ঘটতে পারে এইগুলো নিয়ে তো গত 5ই আগস্টের পর থেকে বিভিন্ন জল্পনা কল্পনা আসলে চলছে। এর মধ্যে আজকে সেনাপ্রধান সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার 23 জানুয়ারি চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম.আর. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাহিনীর সক্ষমতা নিয়ে ওয়াকারুজ্জামান বলেন, কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুদ্ধোপযোগী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বেড়েছে। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রির কাজ চলমান রয়েছে। সেনাবাহিনীর যুদ্ধোপযোগী ও আধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম যোগানে আমি সচেষ্ট থাকব। সদস্যদের বীরত্ব নিয়ে সেনাপ্রধান বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রত্যেক সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবে এবং প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতে দ্বিধা করবে না। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে সেনাবাহিনীর প্রধান সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন। তো এই হচ্ছে ব্যাপার যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে উনি নির্বাচন করছেন এবং এখন আমরা দেখছি যে সমন্বয়ক যারা আছেন সেই সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বিএনপির মধ্যে যেভাবে বাকযুদ্ধ চলছে তাতে আসলে পরিস্থিতি খুব একটা ভালো মনে হচ্ছে না। তো এর মধ্যে এই যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার যে আহ্বান সেনা প্রধান জানিয়েছেন সেটা নিয়ে আসলে নতুন করে ভাবার সময় এসেছে। কারণ যে আমরা জানি যে সেনাবাহিনী বাংলাদেশের একেবারে গৌরবের একটা ব্যাপার এবং বাংলাদেশের যে কোনো বিপদে আপদে তারা সবসময় প্রস্তুত থাকে। কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে সেনা সদস্যদের যেই প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেই বিষয়টা নিয়ে আসলে সবার মধ্যেই নানান কথা ঘুরপাক খাচ্ছে। দেখা যাক সামনে কি ঘটে। ভালো থাকবেন সবাই।